এবার খোদ কলকাতায় মহালয়া বন্ধের হুঁশিয়ারি। ঘটনাস্থলে শটান হাজির এক মহিলা, সঙ্গে কলকাতা পুলিশ। মহালয়া চলছিল ভোর নাগাদ, আর ঠিক সেই সময় তাদের অসুবিধা হচ্ছে এমনই অভিযোগ তুলে পুলিশ নিয়ে হাজির হয় মহালয়া যে স্থানে চলছিল সেখানে। এ ঘটনা খোদ কলকাতার। কোনো বড় টিভি চ্যানেলে কি দেখেছেন? দেখেননি। কোনো নেতা, রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছে? করেনি। এই ঘটনায় যদি যিনি বাধা দিয়েছেন মহালয়া চলতে, তার মাথায় যদি টুপি, গায়ে যদি পাঞ্জাবি, এবং তিনি যদি অন্য ধর্মের হতো, তাহলে এতক্ষণ সারা দিন ধরে হইচই পড়ে যেত এ বঙ্গে হিন্দু খাতরে মেহে। হ্যাঁ, এমনই হইচই কিন্তু পড়তো, কিন্তু হলো না। তার কারণ যিনি বাধা দিয়েছেন তিনিও সেই মহালয়া যারা পালন করে সেই একই ধর্মের, অর্থাৎ তাদেরই ধর্মের মানুষ, এবং তিনি বাংলাভাষী নয়, তিনি অবাঙালি একজন মানুষ। তাই এই যে মহালয়ায় বাধা দেওয়ার যে খবর, তা কিন্তু বড় বড় মিডিয়া, তথাকথিত সেই চ্যানেলগুলি তারা কিন্তু চালায়নি। কোনো নেতা তারা কিন্তু পোস্ট করেনি, তারা কিন্তু হই হই রব জুড়ে দেয়নি। যদি এখানে কোনো অন্য ধর্মের মানুষ, মুসলিম কেউ বাধা দিতে যেত, তাহলে অবশ্যই হয়তো তারা তাদের সমস্ত কাজ ছেড়ে রাস্তায় নেমে পড়তো। রাস্তায় নেমে হিন্দুরা বিপদে রয়েছে এমন প্রশ্ন তুলে দিত এবং সোশ্যাল মিডিয়া ভরে যেত। কিন্তু হয়নি। তার কারণ যিনি বাধা দিয়েছেন, যিনি প্রতিবাদ করেছেন, মানে যিনি মহালয়া যে ভরে চলছে তার প্রতিবাদ জানিয়েছেন, তিনি মুসলিম নন। ভিডিওটি দেখুন কি হয়েছিল। ঠিক ভিডিওটি বড় বড় চ্যানেল দেখাবে না, তো দেখুন ভিডিওটি বাংলা পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, যেহেতু এখানে বাঙালি অবাঙালির ব্যাপারটা রয়েছে। মহালয়া হচ্ছে হিন্দু বাঙালিদের একটি ঐতিহ্যবাহী বিষয়। এটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন বাংলা পক্ষ এগিয়ে এসছে এবং তারা এই ভিডিও পোস্ট করেছেন। এছাড়া আপনি কোনো নেতৃত্ব যারা সবসময় হিন্দুদের দল, হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেদের দাবি করে, তারা কিন্তু এইটা নিয়ে কোনো মতামত দেয়নি, তারা কিন্তু এটা নিয়ে কিছু করেনি। এবং ওইসব সোশ্যাল মিডিয়ার যে মানে ওই যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তারাও কিছু বলেনি। আর আপনার বড় বড় ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেল, তারাও কিন্তু এটা নিয়ে টু শব্দটি করেনি। করবেই বা কেন? এটা যদি ওই যে বললাম, এটা যদি কোনো টুপিওয়ালা মানুষ হতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে সবাই হই হই রব জুড়ে দিত, রাস্তায় নেমে পড়তো, সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের বন্যা বয়ে যেত। দেখুন ভিডিওটি কি হয়েছে ঘটনাটি। মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে। বলছেন কোথা থেকে হিন্দিবাসী এসে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? হ্যাঁ, বন্ধ করতে বলবো। তোদের সাউন্ড কমিয়ে দেবে, কেন করতে বলবো? আমরা কি মহালয়ার আওয়াজটা কমিয়ে দেবো, তাই তো? না ঠিক আছে, মহালয়া যাতে আমরা না চালাই এর জন্য বল। আপনি বলছেন মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো? তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে, মানে আওয়াজ কমিয়ে দিতে হবে। বাঙালির আবেগ, বাঙালির মহালয়া 60 বছর ধরে আমরা এটা চালাই। আমার রামগড়ের কোনো লোক এসে করে না, বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে। ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দিবাসী এসে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? কোন পশ্চিমবঙ্গে আছি? বাংলায় কথা বলতে পারে না, বাঙালির আবেগ দিয়ে খেলছে, বাঙালির মহালয়া নিয়ে খেলছে। পুলিশ দিয়ে এসছে, মহালয়া বন্ধ করতে হবে। অবাক কাণ্ড। কোন বাংলায় আছি? Because I have a problem. Then you have to shift na. Then you move You go and take rest. Go. What's your problem? আচ্ছা বলুন। Secular nation. সেকুলারের মানে জানেন? সেকুলারের মানে জানেন আপনি? পাকা সিপিএমের মাল বাড়া, তারা পিছনের মাল। তাও উনি থাকেন রামগড়ের না, উনি রামগড়ের না, উনি
আজকে 3 তারিখে ডিসকাস বই শোনালাম তিনি সেখানকার যে মানুষরা রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি বলেন, অর্থাৎ ওই একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, এই কোন বাংলায় আমরা বাস করছি, যেখানে স্বাধীনভাবে ধর্মচারণ করতেও বাধার সৃষ্টি হতে হবে, তাও আবার যে ধর্মের ধর্মচারণ সেই একই ধর্মের মানুষের হাত থেকে। তো যদিও এটা নিয়ে জানি না কেন হলো না, ওই যে বললাম ওই একই কারণ, যে এখানে যদি অন্য কোনো মানুষ থাকতেন, অন্য কেউ বাধা দিতেন, তাহলে নিশ্চয়ই হয়তো এইটা নিয়ে শোরগোল পড়তো, তো পড়েনি। বহু মানুষ তারা কমেন্ট করেছেন, তার মধ্যে একটা কমেন্ট আমার খুবই পছন্দ হয়েছে, সেটা আপনাদের একটু শোনাবো। যে পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে একটি কমেন্ট এসছে যে আওয়াজ কমানোর একটা পথ আছে, মানে ওনার তো আওয়াজে অসুবিধা হচ্ছে, তো সে আওয়াজ কমানোর একটা পথ আছে, সেটা হলো আপনি যত আওয়াজের থেকে দূরে সরে যাবেন ততই আওয়াজ কমে যাবে। মানে একটা কার্যত একটা লাইনের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এই যে আপনার অসুবিধা, এই অসুবিধাটার সমস্যাটার সমাধান এটা, যে আওয়াজ থেকে আপনাকে দূরে সরে যেতে হবে, মানে যে অঞ্চল পর্যন্ত আওয়াজ হচ্ছে তারপরে চলে যান, তাহলে আওয়াজটা কিন্তু কমে যাবে। তো যাই হোক, এই যে আজকের প্রতিবেদন, এটা এই খবরটা কতজন জানতেন? আপনারা যারা দেখছেন সবাই কি জানতেন? ফেসবুকে যদি বাংলা পক্ষর পেজ আপনাদের সামনে এসে থাকে তাহলে নিশ্চয়ই দেখেছেন হয়তো, কিন্তু তাছাড়া তো আর সেরকম কেউ এটা নিয়ে প্রতিবাদ জানায়নি। এটা নিয়ে কোনো চ্যানেল বলুন, কোনো নেতৃত্বে কোনো নেতার পোস্ট থেকে বলুন, কোনো টুইটে বলুন, কিচ্ছুতে আপনারা জানতে পারেননি। তো আপনাদের জানালাম একটা জিনিস, তো আপনাদের কেমন লাগলো এবং এটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন এবং নজর রাখুন N24 টিভিতে।